তার মানে শুয়ে থাকা যেহেতু হতে পারে না, যদি লাই দিয়ে থাকে, আই লাই মাই হেড, আমি আমার মাথাকে মিথ্যা বলেছিলাম, অন দ্য পিলো, কখনোই সম্ভব না। তার মানে আমাদের এটা দুই দিক দিয়েই হচ্ছে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, অ্যাডমিশন গ্রামার 14 নম্বর ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। তো এই ক্লাসে আমরা শিখবো লে ভার্সেস লেইড, অর্থাৎ এই যে এইগুলো যে ডিফারেন্সগুলো থাকে, এর ভিতরে ডিফারেন্সগুলো কি কি। আর আমাদের এমসিকিউতে এসে থাকে, বাট আমরা ডিফারেন্স না জানার কারণে এগুলো আমরা ভুল দেখাই এবং পরে দেখি আনসারটা আমাদের ভুল দিয়েছে। তো এখানে কিন্তু আমি থাম্বনেলে দেওয়ার চেষ্টা করেছি, লে মানে হচ্ছে মিথ্যা বলা, লাই মানে হচ্ছে শুয়ে থাকা, এবং লে মানে হচ্ছে ডিম পাড়া। তো তিনোটার উচ্চারণ কিন্তু লে, একটা আছে দুইটা লাই, একটা হচ্ছে লে। তো এদের কিন্তু আবার পাস্ট ফর্ম, পার্টিসিপল ফর্ম কিন্তু আলাদা। তো এইগুলোর ডিফারেন্স আমি আলোচনা করব এবং এখান থেকে 7-8টা এমসিকিউ থাকবে যেগুলো লাইভে আপনাদের অ্যান্সারটা নিয়ে নেব। ওকে, আমরা যদি ফার্স্টে চলে যাই, একটা টেবিল দেখতে পাচ্ছি এখানে। লে মানে কি? LIE। তো আমরা LIE মানে সচরাচর যেটা জানি কি, মিথ্যা বলা। তো হচ্ছে যেটা মিথ্যা বলা সেটার V1টা কি? LIE, লাই মানে V1 মিথ্যা বলা। লাইড মানে কি? মিথ্যা বলেছিল। পাস্ট ফর্ম হচ্ছে লাইড। আর পাস্ট পার্টিসিপল ফর্ম কি অথবা V3 কি? লাইড। তাহলে লাই, লাইড, লাইড এর মানে কি? মিথ্যা বলা। এবং এইখানে থেকে যদি দেখি LIE, লাই মানে কি? শুয়ে থাকা। লাই মানে কি? শুয়ে থাকা। তাহলে LIE প্রেজেন্ট, V1 কি? LIE, V2 কি? LAY, লে। দেখেন V2 হচ্ছে লে, হচ্ছে V2। আর লেইন হচ্ছে V3। তার মানে শুয়ে থাকার V1 হচ্ছে লাই, LIE, যেটা মিথ্যারও কিন্তু V1। ওকে। আর লে হচ্ছে V2, আচ্ছা লেইন হচ্ছে V3। আর আরেকটা দেখেন আসলে লে, এই দ্বিতীয় ফর্ম দিয়ে আবার আরেকটা শুরু হয়েছে, এই দ্বিতীয় ফর্ম দিয়ে আবার আরেকটা শুরু হয়েছে। লে, লে মানে হচ্ছে ডিম পাড়া অথবা শোয়ানো। তো ওকে, V1 হচ্ছে লে, V2 হচ্ছে লেইড, এবং V3 হচ্ছে লেইড। তো আপনাদেরকে একটু কষ্ট করে জাস্ট মনে রাখতে হবে, এই যে V1, V2 আর V3টা কি হয়। তো লে এর V1 হচ্ছে লাই, লাইট, লাইট। আর লাই মানে যেটা শুয়ে থাকা, সেটার কি? লাই, লে, লেইন। এবং যেটা হচ্ছে ডিম পাড়া বা শোয়ানো কিংবা রাখা, যেটাকে বলা হয় লে, লে, লেইড, লেইড। ওকে, এখন যদি আমরা উদাহরণ দেখি তাহলে আরো অনেকটা ক্লিয়ার হতে পারবো। যদি আমরা ফার্স্টে দেখি, 1 নম্বর উদাহরণ আছে কি? ইউ অলওয়েজ লাই মি। তো এই যে এখানে লাইটা আছে, এটা কি? এটা কি মিথ্যা বলা বোঝায় নাকি শুয়ে থাকা বোঝায়? তো দুটোটাই কিন্তু এক, বাট এটা বোঝাচ্ছে কোনটা? তো যদি দেখো যে, দেখেন, ইউ অলওয়েজ লাই মি, যদি আমরা শুয়ে থাকা বোঝাই, তুমি সব সময় আমাকে শুয়ে থাকো, হয়? হয় না। তো এখানে কি হবে? লাই মানে মিথ্যা বলা। ইউ অলওয়েজ লাই মি, তুমি সবসময় আমাকে মিথ্যা বলো। তো এখন আসি 2 নম্বরে, যে হি লে অন দ্য বেড, অর্থাৎ সে, লে কোথায় থেকে এসেছে? এই যে শুয়ে থাকার পাস্ট ফর্ম হচ্ছে কি? লে, V2 হচ্ছে লে। হি লে অন দ্য বেড, সে বেডে শুয়েছিল। এখন সে 3 নম্বরে, 3 নম্বরে আছে কি? হেন্স লে এগস এট দ্য আফটারনুন। তাহলে হেন্স মুরগিগুলো কি? লে এগস, ডিম পাড়ে, ডিম পাড়ে এট দ্য আফটারনুন, অর্থাৎ কোথায়? আফটারনুনে, দুপুরের দিকে বা বিকালের দিকে। তো এখানে কি? এই যে লে, লে থেকে এসেছে। ওকে, এখন যদি আমরা শর্টকাটে একটা জিনিস শিখতে চাই, সেটা আমরা দেখতে পাবো, যদি লাই, যেটা মানে মিথ্যা বলা, এই মিথ্যা বলার পর কি থাকে? নাউন অথবা একটা প্রোনাউন থাকে, যেমনটা কিন্তু এখানে প্রোনাউন মি ছিল। এবং যদি দেখি আরেকটা যে লাইটা আছে, যেটা শুয়ে থাকা, তো এই যে এই লাইটা আছে, তো এটার পর কি বসবে? একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ অথবা অ্যাডভার্ব বসে, যাকে বলা হয় ইনট্রানজিটিভ ভার্ব। তো এই লাইয়ের পর কি বসবে? লাইটা কি? ইনট্রানজিটিভ ভার্ব। তো আমরা দেখতে পাচ্ছি অ্যাডভার্বিয়াল ফ্রেজ দিয়ে শুরু হয়েছে অথবা প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে। তো এখানে কি দেখতে পাচ্ছি যে 2 নম্বরে যেটা শুয়ে থাকা অর্থ বোঝায়, সেটা কি দিয়ে শুরু হয়? এরপর হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ থাকে। এবং 3 নম্বরে যেটা আছে লে, যেটা মানে হচ্ছে ডিম পাড়া, তো এরপর কি থাকে? এরপর হচ্ছে নাউন অথবা প্রোনাউন থাকে। তার মানে একটাই ডিফারেন্স 2 নম্বরটা। এই 2 নম্বরটার ডিফারেন্সটা কি? এই ভার্বের পরে অ্যাডভার্বিয়াল ফ্রেজ থাকবে, অবশ্যই অ্যাডভার্বিয়াল ফ্রেজ থাকবে। ওকে, এখন যদি আমরা আসি নেক্সট, যে আমরা এমসিকিউ সলিউশন করব, তো দেখি এখানে কি আসে। দোজ পেপার হ্যাভ বিন ড্যাশ অন দ্য টেবিল ফর ডেজ। তো এখানে আমাদের কারেক্ট আনসারটা কোনটা হবে? ওকে, আপনারা দেওয়ার চেষ্টা করুন। তো আমাদের কারেক্ট আনসার হচ্ছে লেইং, এবং লেইংটা কেন হচ্ছে আমরা একটু অ্যানালাইসিস করার চেষ্টা করি। তো আমি কি বলেছিলাম যে লেই, লেইটা হবে কোথায়? হ্যাভ বিন লেইং, অর্থাৎ রাখা আছে, মানে কন্টিনিউয়াস বোঝাচ্ছে। কিসের কন্টিনিউয়াস এটা? পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস।
যেহেতু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আছে, তো সেক্ষেত্রে ভার্বের সাথে ভি ওয়ান এর সাথে আইএনজি হবে, এটাই স্বাভাবিক। তো আমি আপনাকে বলেছিলাম যদি প্রিপোজিশনাল ফ্রেজ অথবা অ্যাডভার্বিয়াল ফ্রেজ দিয়ে মানে এই লের পর যেটা শুয়ে থাকা বোঝায়, এরপর কি থাকবে প্রিপোজিশনাল বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আর অ্যাডভার্বিয়াল ফ্রেজটা শুরু হয় মূলত প্রিপোজিশন দিয়ে। ওকে, অ্যাডভার্বিয়াল ফ্রেজ থাকবে। দেখুন যে প্রিপোজিশন দিয়ে একটা ফ্রেজ এখানে কিন্তু মানে ফ্রেজ দিয়ে আছে, এই ভার্বের পরে একটা ভার্ব বসাতে হবে, তারপর অ্যাডভার্বিয়াল ফ্রেজ আছে। তার মানে আমাদের শুয়ে থাকার এটাই নিতে হবে, লেটাই নিতে হবে। তো শুয়ে থাকা লে মানে হচ্ছে এটা যদি শুয়ে থাকা হয় কিন্তু এর সাথে যদি আইএনজি করি, তার মানে আইএনজি করলে আইএনজি হয় না, বরং LIING লাইং হয়। তো ওকে, এইটা মনে রাখবেন কিন্তু। আর এই লাইনটা মানে কি হচ্ছে ডিম পাড়ার যে আইএনজিটা সেটা। আর লেইড মানে তো ডিম পাড়েছিল মানে পাস্ট পারফেক্ট এগুলো। আশা করি বুঝতে পেরেছেন। এখন আসুন নেক্সট। দ্য কার্পেন্টর ড্যাশ কার্পেন্টস অন দ্য ফ্লোর। তো আমরা যদি এখানে একটু খেয়াল করি দ্য কার্পেন্টর কি করে, তো এই যে কার্পেন্টস নাউন অথবা প্রোনাউন আছে, তার মানে আমাদের একটা অবজেক্ট আছে। তো নাউন বা প্রোনাউন থাকতে পারে কিসের ক্ষেত্রে, লাই যেটা হতো মিথ্যা বলা, আরেকটা কি আরেকটা হচ্ছে যেটা হচ্ছে ডিম পাড়া। তো আমাদের আর মাঝেরটা তো হতে পারে না যেটা হচ্ছে শোয়া, তো ওটার পর তো অবশ্যই অ্যাডভার্বিয়াল ফ্রেজ থাকবে, কিন্তু এখানে তো কার্পেন্টরস মানে একটা নাউন চলে এসেছে। তো আমাদের ওইটা বাদ যাবে, যেটা শুয়ে থাকা বোঝায় সেটা ফার্স্ট অফ অল আমরা বাদ দিতে পারবো। আর এইখানে আরেকটা জিনিস আমরা বাদ দিতে পারবো, দেখেন যে কার্পেন্টর এখানে কোনো ভার্ব নাই। যেহেতু কোনো ভার্ব নাই তারপরে আমরা এই অ্যাডজেক্টিভটাকে আনতে পারি না, শুধু আইএনজি আনতে পারি না। যদি এম ইজ আর ওয়াজ আর থাকবে সেক্ষেত্রে আইএনজি আনলে, ভার্বের সাথে আইএনজি আনলে আমাদের কন্টিনিউয়াসে হতো। বাট এখানে আমাদের একটা মেইন ভার্ব প্রয়োজন, ট্রানজিটিভ ভার্ব। তো এখানে আমাদের কারেক্ট অ্যান্সারটা কি হবে? তো আমাদের কারেক্ট অ্যান্সারটা হবে এ নাম্বার। এবং এ নাম্বারটা কেন হবে? তো দেখো এখানে কি আছে, দ্য কার্পেন্টর ড্যাশ, দেখেন এই যে লে আছে কোথায় থেকে এসেছে, এখান থেকে এসেছে। সরি, লে হচ্ছে এই যে এখান থেকে এসেছে লে। লে মানে হচ্ছে রাখা, আর একটা বলছিলাম না তোমাদের রাখা, রাখা ডিম পাড়া হচ্ছে রাখা, অথবা শোয়ানো, এরকম তিনটা অর্থ হয়, রাখা শোয়ানো হচ্ছে ডিম পাড়া। তো দ্য কার্পেন্টর লেইজ কার্পেন্ট, অর্থাৎ কার্পেন্টর কার্পেট গুলো রেখেছিল কোথায় অথবা রাখে, অন দ্য ফ্লোর ফ্লোরে, কার্পেন্টর কার্পেট গুলো ফ্লোরে রাখে। আর আমরা এই লাইস বসাতে পারবো না কেন? দেখেন লাইস মানে হচ্ছে এক হবে মিথ্যা বলা, আর একটা হবে কি শুয়ে থাকা। দ্য কার্পেন্টর লাই লাইস কার্পেটস মানে কার্পেন্টর কার্পেট গুলোকে মিথ্যা বলেছিল। দেখেন এখানে কি কার্পেটরা শুনতে পারে যে তাদেরকে মিথ্যা বলবে? আর আমরা যদি এটা শুয়ে থাকা বোঝাই তাহলে কি হতো, শুয়ে থাকা বোঝালে এই যে ভার্বটা আছে এই ভার্বের পর সরাসরি অ্যাডভার্বিয়াল ফ্রেজ হতো। তার মানে এই কার্পেন্টরটা না থাকলে আমরা এই শুয়ে থাকা অর্থে লাইসড নিতে পারতাম। তো আশা করি এটা ক্লিয়ার হয়েছেন। এখন আসি পরেরটাই, ডু ইউ নিড টু ডাউন। তো এখানে আমাদের কারেক্ট অ্যান্সার কি হবে? তো ওকে, আমাদের কারেক্ট অ্যান্সার হয়েছে বি নাম্বার। এবং কেন হবে? তো এখানে দেখতে পাচ্ছি লাই। তো আমরা একটা জিনিস বারবার আমি বলতেছি, সেটা কি, যে এই যে লাইটা আছে যেটা শুয়ে থাকা অর্থ দেয়, তারপরে অবশ্যই অ্যাডভার্বিয়াল ফ্রেজ থাকবে। দেখেন ডাউন আছে, কারণ কি প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে, তার মানে অ্যাডভার্বিয়াল একটা ফ্রেজ। এটা বসাও ডু ইউ নিড টু লাই ডাউন, তোমার কি শোয়া প্রয়োজন? মনে করো তুমি ক্লান্ত হয়ে গেছো, এখন তোমাকে জিজ্ঞেস করতেছে তোমার কি শোয়া প্রয়োজন, তোমার কি রেস্ট নেওয়া প্রয়োজন? আর এ লে মানে কি, লে মানে পাস্টে। তো এখানে যদি আমরা টুর পর কি বসে, টুর পর অলওয়েজ ভি ওয়ান বসে। তো এটা দেখতে পাচ্ছি আমরা পাস্টে ছিল, তার মানে এই নাম্বারটা আমরা কেটে দিতে পারছি। এবং সি নাম্বারটা কি আছে? সি নাম্বার লেইন আছে, এটা কিসে আছে? ভি থ্রিতে আছে। আর ভি থ্রি যদি বসাইতে চাই এর আগে হ্যাভ অথবা হ্যাজ বসাইতে হবে। তো তার মানে আমাদের একটা অ্যান্সারই থাকে কাটার পর, আমরা যদি অর্থ নাও বুঝি তারপর কিন্তু কাটার পর একটা অপশন থাকে, সেটা হচ্ছে বি নাম্বার। ওকে, এখন যদি আমরা তার পরেরটা আসি, দ্য বার্ড ইজ ড্যাশ অ্যান এগ। তো এখানে আমাদের কারেক্ট অ্যান্সারটা কি হবে? তো ওকে, আমাদের কারেক্ট অ্যান্সারটা হবে এ নাম্বার। এবং এ নাম্বারটা কেন হবে? তো আমরা যদি একটু দেখার চেষ্টা করি, তো এখানে দেখতে পাচ্ছি হচ্ছে লেইং, LAYING লেইং। তো মূল কথা হচ্ছে আমাদের অ্যাডভার্বিয়াল ফ্রেজ নাই, যেহেতু অ্যাডভার্বিয়াল ফ্রেজ নাই তার মানে আমাদের এই ২ নাম্বারটা অপশনটা আছে, এই ২ নম্বর অপশনটা কাটা, এখান থেকে হবে না। হয় ১ নাম্বার হবে, আর ১ নাম্বারে লে নামে কোনো শব্দ নাই। লে নামে মিথ্যা বলা নামে LAY এরকম আর কোনো শব্দ নেই। তার মানে একটাই আছে LAY ডিম পাড়া। তো যেহেতু এখানে একটা কি নাউন অথবা প্রোনাউন আছে, অ্যান এগ একটা নাউন আছে, সেক্ষেত্রে আমাদের এটা হবে না, আমাদের নিচেরটা হতে হবে।
তো আমরা যদি এখানে দেখি লেইং, দ্য বার্ড ইজ লেইং অ্যান এগ, অর্থাৎ বার্ড পাখিটি একটি ডিম পাড়তেছে, অর্থাৎ কন্টিনিউয়াস আছে। আর আপনি যদি এই যে এই লেইংটা দিতে চান, এই লেইংটা দিতে মানে শোয়ানো। দ্য বার্ড ইজ লেইং অ্যান এগ, বার্ডটি একটি ডিমকে শোয়াচ্ছে। তো এখানে আমরা বলতে পারবোই না, কারণ এই যে শোয়ানো যেটা আছে এটার পর অবশ্যই অ্যাডভার্ব বা অ্যাডভার্ব অথবা অ্যাডভার্বিয়াল ফ্রেজ বসবে। আর লেইংটা কোথায় থেকে এসেছে? লেইংটা এসেছে হচ্ছে ভি থ্রি। দ্য বার্ড ইজ লেইং, অর্থাৎ পাখিকে শোয়ানো হয় অ্যান এগ, মানে অর্থই হয় না। তার মানে আমাদের এই দুইটা কাটা একটাই থাকে, সেটা হচ্ছে কি লেইং। তো আপনাদের একটাই আপনারা জাস্ট বোঝার চেষ্টা করবেন, এই যে তিনটা জিনিস আছে এটা জিনিসের পার্থক্য, অর্থাৎ V1 V2 আর V3। তিনটা জিনিসের V1 V2 V3 যদি জানতে পারেন তাহলে আশা করি আপনাদের লে লেইড এবং লাইনে কোনো রকম কোনো সমস্যা হবে না। এখন আসি পরে নেক্সট, যে আই ড্যাশ মাই হেড অন দ্য পিলো। এখানে কি হবে? মাই হেড আছে, যদি এখানে যেহেতু মাই হেড আছে তার মানে শুয়ে থাকার লেটা কখনোই হবে না, কারণ একটা নাউন আছে ইসের পর। তো আমাদের কারেক্ট অ্যান্সারটা কি হবে? তো এখানে যদি দেখি যেহেতু নাউন আছে তার মানে আমাদের ওই শুয়ে থাকারটা হবে না। তো আমরা লাই যদি দেখি, লাই মানে এক হতে পারে মিথ্যা, অথবা হতে পারে কি, অথবা হতে পারে হচ্ছে শুয়ে থাকা। তার মানে শুয়ে থাকা যেহেতু হতে পারে না, যদি লাই দিয়ে থাকে আই লাই মাই হেড, আমি আমার মাথাকে মিথ্যা বলেছিলাম অন দ্য পিলো, কখনোই সম্ভব না। তার মানে আমাদের এটা দুই দিক দিয়েই হচ্ছে না। এখন লেইন, তো লেইনটা কোথায় থেকে এসেছে? ওই যে লাই, লাই মানে হচ্ছে শুয়ে থাকা, হচ্ছে লেইড, লে লে মানে শুয়ে ছিল, লেইন মানে কি V3। তো তার মানে যেহেতু লাই হচ্ছে না, তাই এটা V3 হবে না, কারণ আয়ের পর V3 কখনো হয় না। আর সর্বকথা হচ্ছে যেহেতু শোয়ার প্রেজেন্টটাই হচ্ছে না, তার মানে এটা পাস্ট পারফেক্টটা কিভাবে হতে পারে? ওকে, তো আমাদের কারেক্ট অ্যান্সারটা একটাই আছে, লে। তার মানে কি লে এখানে কি আছে? হি লে মাই হেড অন দ্য পিলো, অর্থাৎ সে আমার আমি আমার মাথাটি রেখেছিলাম কোথায়? অন দ্য পিলো, অর্থাৎ পিলোর উপরে। আমাদের কাছে এ নাম্বার, এবং কেন হইলে এখানে দেখতে পাচ্ছি যে লে মানে হচ্ছে ডিম পাড়া, রাখা অথবা শোয়ানো। ওকে, এখন আসে নেক্সট, হি ড্যাশ অ্যাবাউট হিজ এক্সাম রেজাল্ট। তো এখানে আমাদের কারেক্ট অ্যান্সার কি হবে? তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে, এবং এখানে কি বলছে? হি ড্যাশ অ্যাবাউট হিজ এক্সাম রেজাল্ট, সে আমাদেরকে লেইন ভিতরি হতে পারে, হির পর ভিতরি তখনই হতে পারে হ্যাভ অথবা হ্যাজ, যদি এর পূর্বে থাকতো সেক্ষেত্রে ভিতরি আমরা নিতে পারতাম। আর এটার অর্থ দেখি শুয়ে থাকা, হি শুয়ে ছিল অ্যাবাউট হিজ এক্সাম রেজাল্ট, তার এক্সাম রেজাল্টের উপর। কোনো সম্ভব ভাই? অবশ্যই না। লেইড, LAID, লেইড মানে হচ্ছে ডিম পাড়া। হি লেইড অ্যাবাউট অথবা তার রাখা, হি লেইড অ্যাবাউট সে ডিম পেড়েছিল অথবা সে রেখেছিল অ্যাবাউট হিজ এক্সাম রেজাল্ট, তার এক্সাম রেজাল্ট সম্পর্কে। তো এটাও হচ্ছে না, তার মানে আমাদের এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে মিথ্যা কথা বলেছিল, হি লাইড সে মিথ্যা কথা বলেছিল অ্যাবাউট হিজ এক্সাম রেজাল্ট, তার রেজাল্ট সম্পর্কে, মানে সে ফেল করেছে, সে বলছে আমি জিপিএ 5 পাইছি, এই যে এরকম একটা জিনিস। তো আমাদের এখানে কারেক্ট অ্যান্সারটা হচ্ছে কি বি নাম্বার। এবং কেন হয়েছে? লাই মানে হচ্ছে মিথ্যা বলা, এটার পাস্ট ফর্মটা কি লাইড, আর ভিতরে কি লাইড। তো এই কারণে হয়েছে হি লাইড অ্যাবাউট হিজ এক্সাম রেজাল্ট, সে তার রেজাল্ট সম্পর্কে মিথ্যা বলেছিল। ওকে, এখন আসি নেক্সট, এবং এটাই মেবি সর্বশেষ নাম্বার কোশ্চেন। দ্য হেন্স ডিড নট ড্যাশ এনি এগস, মানে মুরগিগুলো আর কোনো ডিম পারবে না। দেখো ভাই, লাই মানে কি? লাই মানে হচ্ছে মিথ্যা বলা, তার মানে কাটো, মিথ্যা বলা অথবা শোয়া, এটা কাটো। ওকে, এখন হচ্ছে 2 নাম্বারে লে, লে মানে কোথায়? লেইট মানে ডিম পাড়া অর্থে আমরা ব্যবহার করতে পারি। আর লাইট মানে কি? মিথ্যার। আর V2 অথবা V3, তার মানে এটাও কাটা। আমাদের একটা অ্যান্সার আছে, সেটা কি লে, LAY, লে। তাহলে কি দ্য হেন্স ডিড নট লে, অর্থাৎ মুরগিগুলো ডিম পারবে না এনি এগস, আর কোনো ডিম পারছিল না, মুরগিগুলো আর কোনো ডিম পারছিল না। ওকে, তো আরো একটা আছে যে ইউ নিড টু ড্যাশ ডাউন ইফ ইউ ফিল ড্রিজি। তো এটার কারেক্ট অ্যান্সারটা কোনটা হবে? তো যেহেতু প্রিপোজিশন টু আছে, আমরা জানি টুর পরে অলওয়েজ V1 হয়। তো দেখি এখানে V1 কোনটায় আছে? লেইন, এটা কিসে আছে? V3-তে আছে। লে, LAY, লে। আচ্ছা, ডিম পাড়া অর্থে V1-এ আছে। আর এখানে ডিম পাড়া অর্থে কিসে আছে? V1-এ আছে। আর যদি আমরা শোয়া অর্থে দিই, শোয়া অর্থে কিসে আছে? V2-তে আছে। তো এখানে দেখি আমরা আসলে ডিম পাড়া অর্থে হচ্ছে নাকি শোয়া হচ্ছে। তো আমি একটাবার বলেছিলাম, যেটা অ্যাডভার্ব দিয়ে শুরু হয়, প্রিপোজিশন দিয়ে শুরু হয়, সেটা কি হয়? শোয়ানো অর্থ হয়ে যায়। মানে কি? সেটার ওই শোয়ানোর অর্থ যেটা দেয় তারপরে অ্যাডভার্বিয়াল ফ্রেজ বসে, দেখেন ডাউন আছে।
তার মানে ইউ নিড টু ড্যাশ ডাউন তোমার হচ্ছে শুয়ে শুয়ে থাকা উচিত। লাই মানে কি? লাই মানে হচ্ছে ওই শুয়ে থাকার প্রেজেন্ট ফ্রম ভিউ ওয়ান। তার মানে আমরা এই ভি টুটা নিতে পাচ্ছি না, কেন? টুর পরে হচ্ছে ভিউ ওয়ান লাগবে আমাদের। তো শুয়ে থাকা অর্থে এখানে নিতে হবে। আর ডিম পাড়ার অর্থে তো ভিউ ওয়ান। এখানে কি হয় যে ইউ নিড টু লে ডাউন। তো লে ডাউন মানে তোমাকে ডিম পাড়তে হবে। ইফ ইউ ফিল ড্রিজি, যদি তুমি ড্রিজি ক্লান্ত ফিল করো, কখনো সম্ভব না যে তোমার ডিম পাড়া প্রয়োজন যখন তুমি ক্লান্ত অনুভব করো। তো আমাদের এই কারণে সি নাম্বারটা কি? সি নাম্বারটা কেটে যাচ্ছে। আমাদের এক নাম্বার হচ্ছে কি এ নাম্বার, ইউ নিড টু লাই ডাউন, তোমার রেস্ট নেওয়া উচিত, তোমার শুয়ে থাকা উচিত। ইফ ইউ ফিল ড্রিজি, যদি তুমি একটু ক্লান্ত অনুভব করো। ওকে, আমরা যে আনসারটা দেখি, আনসারটা কিভাবে হয়েছে আশা করি বুঝতে পেরেছেন। তো এতক্ষণে ছিলেন যার সাথে আমি মোহাম্মদ শাকিল শেখ, পড়াশোনা করছি ঢাকা ইউনিভার্সিটির বিবিএ ডিপার্টমেন্টে। তো যদি আমার সাথে কোনো প্রশ্ন থাকে কিংবা আমার সাথে কোনো ইনফরমেশন জানতে চান, সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আপনি যে কোনো মুহূর্তে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন অথবা এই নাম্বারে কল দিতে পারেন। আমি অবশ্যই আপনার মেসেজ এবং কলের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো ভালো থাকুন, এবং গ্রামারের যাবতীয় ভিডিও পাওয়ার জন্য এই যে ভিডিও ডিসক্রিপশনে একটা প্লেলিস্ট আছে, সেই প্লেলিস্টে গিয়ে ঘুরে আসতে পারেন। ওইখানে গ্রামারের অল ভিডিও দেওয়া আছে। তো আশা করি আমার এই যে চ্যানেলের ভিডিওগুলো আছে গ্রামার রিলেটেড, এগুলো দেখলে আপনার গ্রামারের যত ধরনের কনফিউশন আছে সবগুলোই দূর হয়ে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।